প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও এসেছি আপনাদের সামনে অতি লোভের পরিণাম কি হয় তার শেষ পর্ব নিয়ে। আশা করি সকলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন প্রিয় ভিউয়ার্স, শুরু করা যাক। এ কথা শুনে আমার মনটা লোভে চকচক করে উঠল। তাই বললাম, দরবেশ সাহেব, আপনি তো একজন মহান দাতা, তাই আমার অনুরোধ, আপনি আমাকে যখন সব কিছুই দিয়ে দিলেন তখন ওই সুরমাটাও দয়া করে দিয়ে যান। আপনি আবার বের করে নিতে পারবেন। দরবেশ বললেন, ঠিক আছে বাবা, তাই নাও, তাতে আর কি আছে। তারপর সুরমাটাও আমাকে দিয়ে দিলেন আর বললেন, তবে একটি কথা যেন মনে রেখো বাবা, ওই সুরমাটা কেবল বাম চোখেই লাগাবে, কখনো ডান চোখে লাগাবে না। ডান চোখে লাগালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তারপর তিনি সম্পূর্ণ খালি হাতে নিজের পথ ধরলেন। তিনি কিছু দূর চলে যাওয়ার পর আমার মনে সন্দেহ হলো, দরবেশ সাহেব আমায় ধোঁকা দেয়নি তো, আসল সুরমাটা দিয়েছে তো। তাই পরীক্ষা করার জন্য সুরমাটা খুলে বাম চোখে লাগিয়ে নিলাম। কি আশ্চর্য! আস্তে আস্তে আমার চোখের সামনে মাটির নিচের অসংখ্য ধনভাণ্ডার ভেসে উঠল। তা দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। ভাবলাম, এবার আমি সারা দুনিয়ার বাদশা হয়ে যাব। হঠাৎ আমার মনে আরেকটি কথা জেগে উঠল। ভাবলাম, দরবেশ আমায় সুরমাটা ডান চোখে লাগাতে মানা করলো কেন? এর মধ্যে তার কোনো কারসাজি নেই তো? হতে পারে ডান চোখে সুরমাটা লাগালে আরও বেশি ধন ভাণ্ডারের সন্ধান পাওয়া যাবে, তাই সে মানা করেছে। হয়তো সে আমায় সমস্ত ধন ভাণ্ডারের সন্ধান দিতে নারাজ, অতএব তার কথা শোনা যাবে না। আমি ডান চোখে একবার লাগিয়েই দেখি না কি হয়, পরের কথা শোনার দরকার কি। এই মনে করে খানিকটা সুরমা আঙুলে নিয়ে ডান চোখে লাগিয়ে নিলাম। কিন্তু হায়, এ কি করলাম! আমার চোখ যে পরিষ্কার হলো না, বরং আস্তে আস্তে অন্ধকার হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই দুটো চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেল। আমি তখন হায় কি করলাম বলে কাঁদতে লাগলাম ও দরবেশকে চিৎকার করে ডাকতে লাগলাম। কিন্তু না, দরবেশের কোনো সারা শব্দ পেলাম না। তার পরিবর্তে শুনতে পেলাম কে যেন 8 বস্তা সোনা সহ আমার 8টি উটকে ডাকিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তাকে বাধা দেওয়ার জন্য 2 হাত বাড়িয়ে হাতড়ে বেড়াতে লাগলাম, কিন্তু না, আটকাতে পারলাম না। তবে রাগ শুনে মনে হলো এটা সেই দরবেশেরই কণ্ঠ। যাই হোক, আমি তখন সব হারিয়ে অসহায় অবস্থায় সেখানেই বসে পড়লাম। কোনো খালে পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে নড়তেও পারছি না। এইভাবে অভুক্ত অবস্থায় কয়েকদিন কেটে গেল। তারপর সেই রাস্তা দিয়ে এক পথিকের আগমন ঘটল। সে আমায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? আমি তাকে আসল কথা না বলে বললাম, আমি এক অন্ধ ব্যক্তি, রাস্তা হারিয়ে এখানে এসে পড়েছি, দয়া করে আমায় বগদাদে পৌঁছে দিন। তিনি আমার অনুরোধ রক্ষা করে আমাকে সঙ্গে নিয়ে বগদাদে পৌঁছে দিলেন। তখন থেকে আমি এই পুলের ওপরে ভিক্ষা করি। আমি বুঝতে পেরেছি এটা আমার অতি লোভের ও অতি পাপের পরিণাম। আমি যত পেয়েছি ততই চেয়েছি। যে দরবেশ আমায় ভালো করলো, ঘুরে আমি তাকেই সন্দেহ করেছি। আমি পরপর 2 জন দরবেশকে অমান্য করেছি। এ সমস্ত আমার চূড়ান্ত পাপ। তাই আমি প্রতিজ্ঞা করেছি, যেই আমাকে ভিক্ষা দেবে তার হাতে আমি এক ঘুষি করে খাবো, যাতে আমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়ে যায়। তাই হুজুর, আর সময় নষ্ট না করে এক ঘুষি আমায় মারুন। মামুন রশিদ বললেন, আমি হচ্ছি স্বয়ং খলিফা মামুন রশিদ। আজ থেকে আমার নির্দেশ, তুমি আর এরূপ করবে না। এতে তোমার পাপ ক্ষয় হবে না, বরং তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। তারপর খলিফা মামুন রশিদ তাকে তার সময়ের দাম হিসাবে 100 টাকা দিয়ে সেখান থেকে বিদায় হলেন। তো প্রিয় ভিউয়ার্স, উপদেশমালা হচ্ছে, জ্ঞানীরা বলেছেন লোভেই পাপ আর পাপেই মৃত্যু। তো প্রিয় ভিউয়ার্স, আমরা বেশি লোভ করব না। লোভ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে, কেননা লোভেই পাপ আর পাপেই মৃত্যু। আল্লাহ তাআলা যতটুকু দেবেন তার উপরে আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর উপদেশ হচ্ছে, উপকারীকে অবিশ্বাস করা উচিত নয়। তো প্রিয় ভিউয়ার্স, উপকার যে করবে তাকে আমরা কোনোদিনও অবিশ্বাস করব না। অবশ্যই সে আমাকে বিশ্বাস করে উপকার করেছে। প্রিয় ভিউয়ার্স, গল্পটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী গল্পতে।